বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ইসলামের এক মহিমান্বিত মাস নিয়ে, পবিত্র রমজান মাস। হিজরি বর্ষপুঞ্জির নবম মাস রমজান, যা সমগ্র মুসলিম উম্মার কাছে সবচেয়ে প্রতীক্ষিত ও সম্মানিত একটি সময়। এই পবিত্র মাসেই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য। রমজান শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাতের এক অনন্য সুযোগ। প্রতিটি মুসলমানের জীবনে এই মাস আসে এক আধ্যাত্মিক জাগরণের বার্তা নিয়ে। রমজানের প্রধান ইবাদত হল সিয়াম বা রোজা। সুবাহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। রোজা শুধু শরীরকে সংযত করে না, বরং আত্মাকে পরিশুদ্ধ করে। এটি আমাদের শেখায় ধৈর্য, সহানুভূতি এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। রোজার মাধ্যমে একজন মুমিন তাকওয়া বা আল্লাহ সচেতনতা অর্জন করেন। রমজান মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি বিশেষ গুরুত্ব পায় তারাবিহ নামাজ। প্রতি রাতে মুসল্লিরা মসজিদে একত্রিত হয়ে দীর্ঘ সময় ধরে তারাবিহ আদায় করেন। এই নামাজে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করা হয়, যার হৃদয়কে এক অপার্থিব প্রশান্তিতে ভরিয়ে দেয়। রমজান এবং কুরআনের সম্পর্ক অত্যন্ত গভীর। এই মাসে মুসলমানরা বেশি বেশি কুরআন তিলাওয়াত করেন, এর অর্থ অনুধাবন করেন এবং জীবনে তার শিক্ষা বাস্তবায়নের চেষ্টা করেন। কুরআন হল আলো, যা অন্ধকারে পথ দেখায় এবং অন্তরে শান্তি আনে। রমজান দানশীলতার মাস। এই মাসে যাকাত আদায় করা ফরজ এবং সাদাকা বা স্বেচ্ছাদানের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। ধনী গরিব নির্বিশেষে প্রতিটি মুসলমান অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ক্ষুধার্তকে খাওয়ানো, অভাবীকে সাহায্য করা, এই কাজগুলো রমজানের প্রকৃত শিক্ষার অংশ। রমজানের শেষ 10 রাতের মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ রাত, লাইলাতুল কদর, যাকে বলা হয় 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। এই রাতেই কুরআন নাজিল হয়েছিল। মুমিনরা এই রাতে ইবাদত, দোয়া ও ইস্তেগফারে মগ্ন থাকেন, কারণ এই একটি রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। শেষ 10 দিনে অনেক মুসলমান মসজিদে ইতিকাফে বসেন, দুনিয়ার সকল ব্যস্ততা ত্যাগ করে শুধু আল্লাহর সান্নিধ্যে সময় কাটান। এটি আত্মশুদ্ধির এক চূড়ান্ত পর্যায়, যেখানে বান্দা তার রব্বের সাথে একান্ত সম্পর্ক গড়ে তোলেন। 30 দিনের সিয়াম সাধনার পর আসে আনন্দের দিন, ঈদ উল ফিত্র। শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা নতুন জামা পরে, ঈদের নামাজ আদায় করে, একে অপরকে কোলাকুলি করে এবং মিষ্টিমুখ করেন। পরিবার ও প্রতিবেশীদের সাথে ভাগ করে নেন আনন্দ ও খুশি। রমজান আমাদের শেখায় যে জীবন শুধু নিজের জন্য নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য। এই মাসের শিক্ষা যেন আমাদের সারা বছর পথ দেখায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পূর্ণ বরকত দান করুন। আমিন।